হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও আসছে আমের রসালো পিঠে। তো আমের পিঠের জন্য তো আম লাগবেই, সেটা আমি তো দেখাবই কী কী লাগছে। আমি একটুখানি পাতলা করে মানে খুব এমনি জাস্ট একটু মানে পাতলা করে আমি একটু শিরা জাল দিয়ে দেবো, অল্প চিনি আর একটু জল নিয়ে নিয়েছি আর দুটো এলাচ আমি একটু মুখটা খুলে আমি দিয়ে দিয়েছি, তাহলে কী হবে, ফ্লেভারটা উঠবে। আচ্ছা, আমি নিয়ে নিলাম সুজি আর নিয়ে নিলাম সুজিটাকে ভিজিয়ে রাখলাম আর নিয়ে নিয়েছি ময়দা। এবার আমি এটা এই যে আমি মিশ্রণটা বানাবো মানে ময়দাটা যে ময়ন দেব সেটার মধ্যে কিন্তু আমি প্রথমে আগে শুধু ময়দা এবং অল্প তেল দিয়ে ময়ন দেবো, কেননা এটা কিন্তু দুটো পার্টে যাবে। একটা হচ্ছে কাঁঠালের, যেখানে আমি চিনি ব্যবহার করব না, আর এটা হচ্ছে আমের, এখানেও আমি চিনি ব্যবহার করব না। আমি কিন্তু দুরকমভাবে এটা করেছি। কিছু ভেজে শিরার মধ্যে দিয়েছি আর কিছু আবার এমনি রেখেছি, শুকনো রেখেছি। কেননা দুভাবেই দেখিয়ে দিলাম যে মিষ্টি ছাড়া কতটা ভালো হয় আর মিষ্টি দেওয়ার পরে মানে শিরা আমি যেহেতু এটাকে দেখুন তেলটা দিয়ে ভালো করে ডলে এরকম পর্যায়ে যখন আসবে তখন আমি এখানে সে সুজি যে ভিজিয়ে জলটাকে ফেলে রেখেছি, আবার ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন পুরো ময়দাটার মধ্যে এটাকে মিশিয়ে দেবো। আমি যেহেতু চিনি দিচ্ছি না, আমি কিন্তু এই মিশ্রণটাকে মধ্যে অল্প একটু চালের গুঁড়ো দেব। আর আমি জল মেশাবো না, এই জল দিয়ে যদি জল প্রয়োজন হয় তখন জল মেশাবো, আমি কিন্তু দুধ দেব না। আমি আগের দিন সোজা রথের দিনকে আমি কিন্তু একটু দুধ মিশিয়েছিলাম আমেরটাতে আর আনারসটাতে, আর আজকে বানাচ্ছি আম আর আরেক দিকে হচ্ছে কাঁঠালেরটা। এই ব্যাটারটা কিন্তু দুভাগ করে নিয়ে আমি বানাবো। যাই হোক, এখানে আমি শুধু পাল্প ব্যবহার করব, যদি প্রয়োজন হয় তখন আমি একটু জল দেব, না হলে জল দেব না। এই শিরাটা দেখুন একটা জাল আসলেই আমি কিন্তু এটাকে বন্ধ করে দেবো, কেননা আমি চাইছি যে জাস্ট মানে হালকা হবে ব্যাপারটা, খুব মিষ্টি হবে না। আর মালপোয়া খুব মিষ্টি হলে, অতিরিক্ত মিষ্টি হলে যেরকম খাওয়া যায় না, আবার একদম কম মিষ্টিও খাওয়া যায় না। আমি এই যে আম নিয়ে নিয়েছি দুখানা, তার মধ্যে একটি আম আমি খোসা ছাড়িয়ে নিয়ে আগে এটাকে থেকে পাল্প বের করে নিয়েছি। যেহেতু এটা ঠাকুরের হচ্ছে তার জন্য আমার নিরামিষ মিক্সি নেই, দুটোই আমিষের হয়ে গেছে, তার জন্য আমি হাত দিয়ে ঘষে নিচ্ছি। আর কাঁঠালটা যেহেতু আমার ভাগ্নির বাড়ির থেকে এসছে, তাই ওটাকে ফ্রিজে রাখা ছিল, কারণ অনেকটা বড় কাঁঠাল একসাথে এসছে। যাই হোক, ওটাকে আমি আর ঠাকুরকে নিবেদন করিনি। এই যে অল্প একটু বাটি ধোয়া জল কিন্তু আমি এটার মধ্যে দিলাম। দেখুন কী সুন্দর রঙ এসছে, আমটা এতটাই মিষ্টি আর এত সুন্দর গাঢ় রঙ, একবারও কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন পুরো একটা ম্যাঙ্গোর একটা আইসক্রিম যেরকম তৈরি হয় সেরকম ব্যাপারটাই এসছে ব্যাটারটা। এটাকে আমি দুরকমভাবেই ভাজবো, তো একরকমভাবেই, কিন্তু কোনোটা শিরায় চুবাবো আর কিছু রেখে দেবো শুকনো। সাদা তেল নিচ্ছি, কড়াইটা একটু গরম হয়ে আসলে পরেই সাদা তেলটা দিয়ে দিতে হবে। প্রথমে আমি এই যে একটা দিয়ে দেখে নেব যে ব্যাটারটা ঠিক ঠিক আসছে কি না, কেননা এই যে মালপোয়া কিন্তু এই যে ব্যাটারের ওপর কিন্তু অনেকটা অংশই নির্ভর করে মালপোয়া নরম হবে কি না, তারপরে টেস্টি হবে কি না, মানে ঠিক ঠিক যেন হবে এবং ভেতরে কোথাও কাঁচা থাকবে না, সেই ব্যাপারটা থাকে। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার যেহেতু প্যানটা একটু ছড়ানো, তার জন্য কড়াইয়ের প্যানটা যেহেতু ছড়ানো, তার জন্য আমি একসাথে অনেকগুলো মালপোয়া দিয়েছি এবং একটু ফাঁকিবাজিও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে, সময় বাঁচিয়ে নিচ্ছি। কেননা আমাদের তো হোম মেকারদের অনেক দিকের সাথে অনেক সময়ের সাথে আমাদের এত ম্যানেজ করে চলতে হয় যে মাঝে মাঝে ভুলে যাই যে আমার কী কী করা বাকি আছে আর কী কী করা হয়েছে। যাই হোক, আমি এইসব কথা সবার ঘরে ঘরে একই কথা আমি আর রিপিট করব না, বা এমনি মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ছোট বন্ধু যারা, তারা একটু শিখে নিও, আর বড় যারা আছো তারা তো আমার থেকে অনেক বেশি ভালো জানো। যাই হোক, আমি শেয়ার করতে চেয়েছি তাই শেয়ার করলাম।
আর তোমরা আমার সঙ্গে লাইক কমেন্টস করলে আমার ভালো লাগবে। যদি কারোর ভালো লাগে, মনে হয় কাউকে শেয়ার করা যাবে, তাহলে শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। নতুন যারা বন্ধু তাদের জন্য রইল অনেক ভালোবাসা। আর যারা আমার সাথে আমার সতীর্থ অর্থাৎ একসাথে আমরা পথ চলছি, এই ইউটিউবে পথ চলছি যারা একসাথে, সেই সতীর্থদের জন্য রইল অনেক অনেক শুভকামনা যে আমি ও তারা যেন একসাথে সবাই মিলে চলতে পারি, আমাদের যেন পথটা যেন আস্তে আস্তে লক্ষ্যের দিকে আমরা পৌঁছতে পারি। তুলে নিচ্ছি আমি এখান থেকে, কিছু শিরাতে দেব আর কিছু আবার শুকনো অবস্থায় রেখে দেবো। এটা করছি আমি উল্টো রথের জন্য। যেহেতু শনিবার আমার বাড়িতে একটু নিরামিষ হয়, মানে নিয়মিত পুরো একদম ধোয়া পাকলা করে সব কিছু নিরামিষ হয়, সেই জন্য আমি আজকে এটা তৈরি করে নিচ্ছি। আর কেননা এই আর কি সুবিধা আর কি, নিরামিষের দিনকে নিরামিষ রান্না করলে একটু ভালোই হয়। আমি ঠাকুরের এটাও করে নিচ্ছি, কারণ সোমবার হচ্ছে, অফিস থাকবে, সব কিছু থাকবে, আমার টিউশন থাকবে, তখন আমি খুব ব্যস্ত হয়ে যাব। আর কালকে সানডে মানেই হচ্ছে কোনো ফান্ডে নয়, এক গাদা একরাশ কাজ। আচ্ছা, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আমার প্রত্যেকটা ভিডিও আমি যতটা পারি সম্ভব ছোট করে করি, তার কারণ যাতে পুরোটা দেখতে পারে আমার বন্ধুরা, তাদের সময়টা যেন নষ্ট না হয়। আচ্ছা, সাবস্ক্রাইব করে না অনেক বন্ধু না চলে যান, কেন যান আমি বুঝতে পারি না। অপছন্দ হলে তো চলে যাবেন, সেটা একটা যেমন আছে, আবার সেটা একটুখানি শেয়ার করলে ভালো হয় যে আমি বলেই যদি যায় যে আমি এই কারণে চলে যাচ্ছি, তাহলে আমার কিন্তু অনেক অনেক বেশি তার প্রতি শ্রদ্ধা জাগবে বা ভালোবাসা জাগবে। তার কারণ হচ্ছে আমি বলবো সে সত্যবাদী, সত্য কথাই বলেছে। এমনি এমনি না বলে চলে গেলে মনটা অনেকটা ভেঙে যায় যে কি হলো, কি তার পছন্দ অপছন্দ, কেন অপছন্দ হলো। ঠিক আছে, সঙ্গে থাকবেন। টাটা, বাই বাই।